বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না। চাল ডাল তেলের দাম, চাল ডাল তেলের দাম, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের লোডশেডিং, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আজকে যে শিক্ষা কাঠামো, সেই শিক্ষা কাঠামো হতে হবে গরিবের ছেলে এবং গরিবের ছেলের শিক্ষার পদ্ধতিটি একই থাকতে হবে। আজকে রিক্সাওয়ালা সন্তান মেধাবী হলে সেও যে বিশ্ববিদ্যালয়ে পড়বে, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, সেই টাকাওয়ালা ইন্ডাস্ট্রিয়ালরাও তার সন্তানরাও ঠিক একই বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমরা বলতে চাই একই ধারার সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা কমিউনিস্ট পার্টি বলতে চাই কৃষক তার ন্যায্য ধানের দাম পাবে, সরকার নির্ধারিত ধানের দামে কৃষক তার ধান বিক্রি করবে, পাট কৃষক তার ন্যায্য দামে বিক্রি করবে। আমরা বলতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে ঘুষ দুর্নীতি যেখানে থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দাবিগুলো জনগণকে নিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা 5 আগস্ট 18 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কমিউনিস্টরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। তার আগে 15 বছর লড়েছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 52-এর ভাষা আন্দোলনে এই কমিউনিস্ট পার্টি ভূমিকা রেখেছে। স্বৈরাচার 83 সাল থেকে 90 সালে এরশাদকে পতন করানোর জন্য আমার ভাই ডক্টর মিলন হুসেনরা জীবন দিয়েছে। প্রয়োজন বুঝে এই 24-এর বিজয়কে বাংলাদেশের মানুষের বিজয়ের অর্জনের যে স্বাদ, সে স্বাদ পাইয়ে দেওয়ার জন্য কমিউনিস্টরা প্রয়োজনে আর একবার জীবন দেবে। প্রয়োজনে এদেশের শ্রমিক শ্রেণীর কৃষকের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান করবে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে বর্তমানে একটি পথসভা সমাবেশ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের মানুষের যে মৌলিক দাবি চাহিদা, সেগুলো নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকেই লড়াই সংগ্রাম করছে। আপনারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত 5 আগস্ট এদেশের যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। আমরা লক্ষ্য করলাম এই ফ্যাসিস্ট সরকার এর আমলগুলোতে যে 15 বছর শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার প্রত্যেকটি দিন যদি লক্ষ্য করে থাকেন, আপনারা বুঝতে পারবেন তার দলের যে লোকজন যারা এই ইসলামপুরে মানুষকে নির্যাতন করেছেন, ইসলামপুরের মানুষকে শাসন শোষণ করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন। আপনারা জানেন ইসলামপুরের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে দুঃশাসন সারা বাংলাদেশের সাথে ইসলামপুরের যদি আমরা মিল করে দেখি, ইসলামপুরে তার বাইরে ছিল না। ইসলামপুরের মানুষদেরকে যারা ইসলামপুরের বাসীর যে এমপি ছিলেন, উনিও দুর্নীতির উত্তর নন, উনিও এখন দেখেন লুকায় হয়েছে, পালাই হয়েছে, উনিও দেশ থেকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য চেষ্টায় হয়তো আছেন। আমরা তার এখনো খোঁজ খবর জানি না। আপনারা যদি পৌরসভার মেয়রকে লক্ষ্য করেন কাদের সাহেবকে, উনিও অনেক দুর্নীতি করেছেন। এই ধরনের দুর্নীতি দুলাল সাহেব, কাদের সাহেবদের যে চালারা ছিলেন, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, প্রত্যেকে এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা লক্ষ্য করেছি তার আগে যখন বিএনপি শাসন ব্যবস্থায় ছিল, আপনারা লক্ষ্য করে থাকবেন তারেক জিয়ার হাওয়া ভবন থেকেও এই বাংলাদেশে মানুষকে লুটপাট, মানুষকে নির্যাতন করা হয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন তার আগে শাসন ব্যবস্থায় যদি তারেক জিয়ার আগে বিএনপির ক্ষমতার আগে যদি লক্ষ্য করে থাকেন, আপনারা দেখবেন ঠিক একইভাবে আওয়ামী লীগও তার একই কাজটি করেছে। এই আওয়ামী লীগ বিএনপি শাসন ব্যবস্থায় আপনারা লক্ষ্য করেছেন
এদেশের একটি উগ্রবাদী মৌলবাদী একটি রাজনৈতিক দল জামাত শিবির সেই ক্ষমতায় ছিলেন, সেই জায়গায় তারা ছিলেন। সেই জামাত শিবির বিএনপির সাথে জোট করে রাষ্ট্র ক্ষমতায় শাসন ব্যবস্থায় ছিলেন। আমাদের রাজনীতি যদি আপনারা লক্ষ্য করে থাকেন, দেখবেন এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো আইনগত অনুমোদন নেই। স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা তাদের রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে রাজনীতি করার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা বলতে চাই এই জামাতকে রাজনীতি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাধারণ ক্ষমার মধ্যে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। যে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ সেই সুযোগ করে দিয়েছিল। এই জামাতকে রাজনীতি করে দেওয়ার সুযোগ বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে জামাতের রাজনীতি করার সুযোগ, এই উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী রাজনীতি করার সুযোগ এই দেশে থাকার কথা ছিল না। ৭১-এর বিজয়ের মধ্যে দিয়ে সেটি নিশ্চিত হয়েছিল। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন সেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল। আজকে জামাতের আমি সাধু সেজে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যে আমার দেশের মাজারে হামলা হচ্ছে। এই বাংলাদেশে এই ভারতবর্ষে যারা ধর্ম নিয়ে এসেছিল, ধর্ম প্রচার করেছে, শাহ কামাল, শাহ পরাণ, শাহ জামালরা, সেই শাহ কামাল, শাহ জামাল, শাহ পরাণের মাজারে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন শাহ পরাণের মাজারে হামলা হয়েছে। আপনারা দেখবেন যে ধর্মীয় গান যারা মাজারে গায় সেই মুর্শিদি গানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে জামাত শিবির উঠে করে লেগেছে। কয়েকদিন পরে পূজা আসবে, সারা বাংলাদেশের মন্দিরে আজকে নিরাপত্তার প্রশ্ন তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করলাম পাহাড়ে, আপনারা লক্ষ্য করে দেখবেন বাঙালিদের সাথে সেই আদিবাসীদের হামলা লড়াই চলছে, যেখানে সেনাবাহিনী গুলি করে আদিবাসীদেরকে হামলা করে হত্যা করছে। প্রিয় বন্ধুরা, এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই বর্তমানে ইউনূস সরকারের আমলে সেই বাংলাদেশ আগের জায়গায় রয়েছে। আওয়ামী লীগের সময় যা ছিল, বিএনপির সময় যা ছিল, ঠিক একই জায়গায় পৌঁছে যাচ্ছে। তার প্রধান কারণগুলোকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। ছাত্ররা জীবন দিয়েছে, প্রায় ১৪০০ মানুষ, ১৪০০ ছাত্র শ্রমিক এই লড়াইয়ে জীবন দিয়েছে। শেখ হাসিনার ব্রিটিশ সরকার হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। আপনারা জানেন একটি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, ঘরের ভিতরে শিশু ছিল, সেই শিশুটিকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ আমরা সেই রক্তের মধ্যে দিয়ে চাইনি। এই বাংলাদেশের জনগণ ৫২তে রক্ত দিয়েছে, ৬২তে রক্ত দিয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, ৮৩ থেকে ৯০ সেই আশ্বাদকে পতন করানোর জন্য, সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য রক্ত দিয়েছে। আমরা ২০১৩ সালে এই সারা বাংলাদেশে যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে দাঁড়িয়ে আমরা রক্ত দিয়েছি। আবার ২০২৪-এ এই ৫ই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা এদেশের মানুষ অধিকার আদায় করতে জানি, কিন্তু অধিকার ভোগ করতে জানি না। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা লড়াই করে বিজয় অর্জন করতে জানি, কিন্তু বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারি না। আমরা বারবার সেই আমেরিকানদের কাছে, ভারতের কাছে, সেই ভারত মার্কিন সাম্রাজ্য, আমরা বারবার মার্কিন সাম্রাজ্যের কাছে আমাদের ক্ষমতা, আমাদের অধিকার আমরা বারবার বলে দিই। আপনারা লক্ষ্য করে থাকবেন এই বর্তমানে ইউনূস সরকারকে আমরা কমিউনিস্ট পার্টি বলছি, আমেরিকার দালালি করতে নিয়ে এসেছেন। আমার আজকের এই বাংলাদেশের যে সেন্ট মার্টিন রয়েছে, সেই সেন্ট মার্টিন এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলোকে তারা আজকে কাজে লাগিয়ে সেই আমেরিকার সাথে আপোষ করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ সরকার, গত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে আদাস করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতায় ছিলেন, ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি ভারত এবং আমেরিকার যে শোষণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা পাকিস্তানের শাসন ব্যবস্থা যে ছিল ৭১ সালে, সেখান থেকে যখন বিজয় অর্জন করেছি তখন
বাংলাদেশের মানুষই বাংলাদেশকে পরিচালনা করবে, এটি প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় বন্ধুরা। কিন্তু স্বাধীনতার পরেও এই 53 বছরে 18 বছর সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্র চালিয়েছে, বিভিন্ন ভাবে এই বাংলাদেশকে সামরিক যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছে। এই বিষয়গুলো ভাবতে হবে এবং এই বিষয়গুলোর মীমাংসা অতি জরুরি। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কি চাচ্ছি, এই বিষয়গুলো জনগণকে সচেতন ভাবে ভাবতে হবে। আমরা বলতে চাচ্ছি, আপনি যান বাজারে, বাজারে আজকে আলুর দাম, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম যদি লক্ষ্য করেন বেড়ে যাচ্ছে প্রতিদিন। আপনি আজকে যান এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও, যেখানে সেনাবাহিনী টহল দিয়ে বেড়াচ্ছে, আইন শৃঙ্খলা নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে হত্যা করা হলো। আমরা লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রকে হত্যা করা হলো। আমরা লক্ষ্য করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে হত্যা করা হলো। আমরা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ বিশ্বযুদ্ধ হত্যা করেছিল। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় আপনাকে হত্যা করা হয়েছে ভিন্ন মত পোষণ করার জন্য। ঠিক একই প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও প্রচলিত রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা আজকে ইসলামপুরে যদি ভূমি অফিসে যান দেখবেন ঘুষ দিচ্ছে। আপনি যদি স্বাস্থ্য কেন্দ্রে যান ডাক্তার ঠিক মতো চিকিৎসা দিচ্ছে না। তাহলে কি পরিবর্তন হলো? কিসের শাসন ব্যবস্থার পরিবর্তন করলাম? এই কি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা বলতে চাই, এই রিকশাওয়ালা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন দরকার। আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা লক্ষ্য করলাম সালমান এফ রহমানরা, এসালাম গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল। আমরা দেখছি মুষ্টিমেয় কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মাত্র। এই দুর্নীতিবাজরা আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে। এই জায়গাটিকে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে এটি এখনো তিনি পরিষ্কার করতে পারেননি। আমরা 15 বছরে ভোটাধিকার হরণ করেছে, জনগণ ভোট দিতে পারেনি। সেই জায়গাটিও এখন পর্যন্ত এই ইউনূস সরকার পরিষ্কার করতে পারেননি। তারা বলছেন আগামী 3 মাসের মধ্যে সংস্কারের একটি রুটম্যাপ দিবেন। সেই সংস্কারের রুটম্যাপটি কোন দিকে যাবে, এটি হচ্ছে জনগণের পক্ষে থাকবে না সেই ফ্যাসিস্টদের পক্ষে থাকবে, এটি হচ্ছে আমরা কমিউনিস্ট পার্টি প্রশ্ন করছি। জনগণের রক্ত দিয়েছে, জনগণ লড়াই করেছে, এই সংস্কার হতে হবে জনগণের পক্ষে। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে শিক্ষা ব্যবস্থায়, আজকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে। আমরা কমিউনিস্টরা বলতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হতে হবে একই ধারার সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক গণমুখী শিক্ষা ব্যবস্থা। আজকে যে শিক্ষা কাঠামো, সেই শিক্ষা কাঠামো হতে হবে গরিবের ছেলে এবং গরিবের ছেলের শিক্ষার পদ্ধতিটি একই থাকতে হবে। আজকে রিকশাওয়ালা সন্তান নেতামি হলে সেও যে বিশ্ববিদ্যালয়ে পড়বে, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, সেই টাকাওয়ালা ইন্ডাস্ট্রিয়ালরাও তার সন্তানরাও ঠিক একই বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমরা বলতে চাই একই ধারার সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমরা কমিউনিস্ট পার্টি বলতে চাই কৃষক তার ন্যায্য ধানের দাম পাবে, সরকার নির্ধারিত ধানের দামে কৃষক তার ধান বিক্রি করবে, পাট কৃষক তার ন্যায্য দামে বিক্রি করবে। আমরা বলতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে ঘুষ দুর্নীতি যেখানে থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দাবিগুলো জনগণকে নিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা 5 আগস্ট 18 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কমিউনিস্টরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। তার আগে 15 বছর লড়েছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 52-এর ভাষা আন্দোলনে এই কমিউনিস্ট পার্টি ভূমিকা রেখেছে। স্বৈরাচার 83 সাল থেকে 90 সালে এরশাদকে পতন করানোর জন্য
আমার ভাই ডক্টর মিলন হুসেনরা জীবন দিয়েছে। প্রয়োজন বোধে এই 24-এর বিজয়কে বাংলাদেশের মানুষের বিজয়ের অর্জনের যে স্বাদ, সে স্বাদ পাইয়ে দেওয়ার জন্য কমিউনিস্টরা প্রয়োজনে আর একবার জীবন দেবে। প্রয়োজনে এদেশের শ্রমিক শ্রেণীর কৃষকের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান করবে। আপনারা পত্রিকায় লক্ষ্য করে দেখবেন, গত 5 দিন আগে একজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। তার বকেয়া বেতন চাইতে গেছিল গার্মেন্টসে, সেই গাজীপুরে টাকায়, তখন তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, শ্রমিকের রক্তের যে ঋণ, সেই ঋণ এই ইউনিয়ন সরকারকে দিতে হবে। আমরা বলতে চাই, শ্রমিক তার ন্যায্য মজুরি পাওয়ার জন্য তার যে জীবনের রক্ত বাজি রেখেছে, সে লড়াই করছে। সেই লড়াইয়ে দাম বাংলাদেশের সেই শ্রমিকদেরকে পাইয়ে দিতে হবে। তাই আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটি কথা বলতে চাই, 53 বছরে আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, সেনাবাহিনী শাসন করেছে, এই 53 বছরে এরশাদ শাসন করেছে, জামাত শিবির শাসন করেছে। আগামীর বাংলাদেশকে শাসন নয়, শোষণ নয়, বাংলাদেশের মানুষের অধিকার পাইয়ে দিতে হবে। এই কমিউনিস্ট পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে বলেছিলাম, শ্রীলঙ্কার সরকারকে দেখিয়ে বলেছিলাম, আপনারা জানেন শেখ হাসিনার মতো করে রাজাপাকসে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়েছিল। সেখানে 60,000 কমিউনিস্ট পার্টির নেতা কর্মীরা জীবন দিয়েছে, শ্রীলঙ্কায় লড়াই করেছে। আজকে শ্রীলঙ্কায় রাষ্ট্র ক্ষমতায় রয়েছে সেই দেশের কমিউনিস্টরা। অর্থাৎ বলতে চাই, গণঅভ্যুত্থানের স্বাধীনতা সংগ্রামের যদি ন্যায্যতা, ন্যায্য ইচ্ছা এদেশের জনগণ পেতে চায়, এদেশের মানুষ পেতে চায়, শ্রীলঙ্কার মতো করে আমরা বলতে চাই যে দেশ দেউলিয়া হয়ে গেছিল। গতকালকের পত্রিকার খবরে দেখেছি, সেই দেশের দ্রব্য মূল্যের দাম কমে এসেছে, সে দেশের চিনির দাম কমেছে, সে দেশে আটার দাম কমেছে, সে দেশের মানুষের প্রত্যেকটি খাবারের দাম কমেছে। অর্থাৎ গত 15 দিন হয়েছে মাত্র, সেইখানে শ্রীলঙ্কায় মাত্র কমিউনিস্ট পার্টি ক্ষমতায় গিয়েছে। যে দেশ দেউলিয়া ছিল, যে দেশের মানুষ খাবারের জন্য তার যে সরকারি ভবন অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভবন ঘেরাও করেছিল, সেখানে কমিউনিস্টরা ক্ষমতায় নিয়েছে। আজকে মানুষের ভাগ্য বদলাচ্ছে। তাই আমরা বলতে চাই, ফ্যাসিস্টের বদলে ফ্যাসিস্ট নয়, স্বৈরাচারের বদলে স্বৈরাচার নয়, লুটপাটকারীর বদলে লুটপাটকারী নয়। অর্থাৎ বলতে চাচ্ছি, বিএনপির বদল আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের বদল বিএনপি নয়। আমরা বলতে চাচ্ছি, মৌলবাদের পক্ষে নয়, মানুষের পক্ষে অবস্থান নেন। আর মানুষের পক্ষে কমিউনিস্ট পার্টি লড়াই করছে, শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে লড়াই করছে, কৃষকের পক্ষে লড়াই করছে এদেশের কমিউনিস্টরা। আমরা যদি আপনাদের পাশে থাকি আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, আগামীর বাংলাদেশ সমাজতন্ত্রের বাংলাদেশ হবে। এই কথা বিশ্বাস করে আসুন একসাথে লড়াই করি। 71-এর মুক্তিযুদ্ধের যে 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, শহীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। শ্রমিক শ্রেণীর মুক্তি অনিবার্য, শ্রমিক মেহনতি মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রাম কমিউনিস্ট পার্টি তার জন্ম লগ্ন থেকে করছে। আপনারা কমিউনিস্ট পার্টির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ সমাজতন্ত্রের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবেন এবং আগামীর বাংলাদেশের দায়িত্বে কমিউনিস্টদেরকে হাতে তুলে দিবেন। এই ইসলাম করে আমরা আগামী দিনে আপনাদের কাছে প্রতিনিধি পাঠাবো, সেই প্রতিনিধিকে আপনারা বিজয় করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় হোক সমাজতন্ত্রের, জয় হোক সর্বহারা।